হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 12 এর নতুন সিলেবাসের এডুকেশন বিষয়ের যে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটি সেমিস্টার নিয়ে যে ক্লাস 12 সেই ক্লাস 12 এর এডুকেশন বিষয়ে কোন কোন নতুন টপিক থাকছে, কি কি বিষয় এড হয়েছে, কি কি বিষয় বাদ গিয়েছে তা নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। কি কি সিলেবাস থাকছে, কি কি কোশ্চেন প্যাটার্ন থাকছে, গ্রুপ ডিসকাশনে কত নাম্বার, সম্পূর্ণ এডুকেশন সিলেবাস নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর কোন বিষয়গুলোকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে, কিরকম কোশ্চেন প্যাটার্ন হতে চলেছে তা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। চলে শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমে আমরা আসি সেমিস্টার 3। সেমিস্টার 3 তে থিওরি হচ্ছে 40 নম্বরের, অর্থাৎ লিখিত পরীক্ষা 40 নম্বরে, 10 নম্বর হচ্ছে তোমাদের প্রজেক্ট। ওকে, এরপরে দেখো এই সেমিস্টার 3 তে উদ্দেশ্য কি, অর্থাৎ তোমরা কি কি বিষয়ে জানবে। উদ্দেশ্য কি? টু নো দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্টস অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, অর্থাৎ ভারতীয় স্বাধীনতার আগে, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতার আগে, প্রাক স্বাধীনতার আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থাগুলো সম্বন্ধে তোমরা জানবে। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, টু বি অ্যাওয়ার দ্য রিসেন্ট চেঞ্জেস ইন দ্য ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, বর্তমানে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে সে সম্বন্ধে সচেতনতা করা, এটি হচ্ছে দ্বিতীয় উদ্দেশ্য। টু কম্প্রিহেন্ড দ্য চ্যালেঞ্জেস ইন এডুকেশন অপরচুনিটি, অর্থাৎ যে শিক্ষা ক্ষেত্রে যে বিভিন্ন সুযোগগুলো রয়েছে সেই চ্যালেঞ্জেস গুলো। নেক্সট, ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কন্ট্রিবিউশন মেড বাই গ্রেট এডুকেটরস, অর্থাৎ মহান শিক্ষাবিদদের দ্বারা যে শিক্ষার ক্ষেত্রে যে বিভিন্ন অবদান, সেই অবদানগুলো তোমরা জানতে পারবে। মহান শিক্ষাবিদ মনীষী যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী ইত্যাদি। ওকে, এরপরে টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড নো দ্য ডিফারেন্ট এবল চিলড্রেন, অর্থাৎ কি, অর্থাৎ যে টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের যে ধারণা সে সম্বন্ধে জানবে। নো দ্য ডিফারেন্ট এবল চিলড্রেন, অর্থাৎ ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা সম্বন্ধেও তোমরা জানবে। যেমন কেউ দৃষ্টিহীন অর্থাৎ দেখতে পায় না, পাশাপাশি কেউ শুনতে পায় না, কেউ বলতে পারে না, এই বিষয়গুলো সম্বন্ধে তোমরা জানবে। ওকে, আর কি, টু গেট আ সাইনোটিফিক ভিউ অফ গ্লোবাল পার্সপেক্টিভ অন এডুকেশন, অর্থাৎ যে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি সেই বিষয়টি সম্বন্ধে জানবে। টু আন্ডারস্ট্যান্ড রোল অফ পজিটিভ সাইকোলজি, অর্থাৎ মনোবিজ্ঞানের যে ইতিবাচক দিকগুলি কি ভূমিকা রয়েছে শিক্ষাক্ষেত্রে সেই বিষয়টি। অর্থাৎ এটি হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের উদ্দেশ্য, অর্থাৎ তোমরা কোন কোন বিষয়গুলো সম্বন্ধে জানবে বা তোমাদের কি কি বিষয় সম্বন্ধে জানতে লাগবে তার একটি ওভারঅল একটা ধারণা রয়েছে। অর্থাৎ থার্ড সেম, সেই থার্ড সেমের উদ্দেশ্যগুলো কি কি। এবারে আমরা আসি সিলেবাসে। দেখো ফার্স্ট সিলেবাস কি রয়েছে, প্রথম যে টপিক এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, অর্থাৎ আধুনিক ভারতের যে শিক্ষা সেটি থাকছে। দেখো পোস্ট ইউনিট 1 পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, অর্থাৎ যে প্রাক স্বাধীনতার আগে ভারতের শিক্ষা ব্যবস্থা। বিভিন্ন কমিশন রয়েছে, যেমন ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, বাংলায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যার আরেক নাম রাধাকৃষ্ণন মিশন। নেক্সট, সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন যার অপর নাম হচ্ছে মুদালিয়র কমিশন, যেটি 1952 থেকে 53। ইন্ডিয়ান এডুকেশন কমিশন যেটি হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন যার অপর নাম কোঠারি কমিশন। ওকে, তো এই যে শিক্ষা কমিশনগুলি, এই শিক্ষা কমিশনগুলো সম্বন্ধে তোমরা জানবে। শিক্ষা কমিশনগুলি এগুলি কিন্তু তোমাদের যে ওল্ড সিলেবাস সেই ওল্ড সিলেবাসও ছিল। ওকে, নেক্সট কি দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1983 2020 স্যালাইন্ট ফিচার, এদের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সেগুলো থাকছে। ওকে, কিন্তু মনে রাখবে এই যে 2020 যে এডুকেশন পলিসি সেটা কিন্তু নিউ অ্যাড হয়েছে, নতুন ভাবে অ্যাড করা হয়েছে। ওকে, প্রবলেম অফ উমেন এডুকেশন এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ যে শিক্ষায় যে নারীদের শিক্ষার যে বিভিন্ন সমস্যা সেগুলো, পাশাপাশি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস দের ক্ষেত্রে আর ইকুয়াল অপরচুনিটি অর্থাৎ শিক্ষায় সমতা আনার যে সুযোগ সেটিও থাকছে, অর্থাৎ শিক্ষায় সমতা আনার বিষয়টি। ওকে, তাহলে ফার্স্ট যে ইউনিট, ফার্স্ট ইউনিট থেকে মূলত এগুলি থাকছে, বিভিন্ন শিক্ষা কমিশন, পাশাপাশি জাতীয় শিক্ষানীতি ও নারীদের শিক্ষার যে অসুবিধাগুলো সেগুলো থাকছে, পাশাপাশি শিক্ষার সমতা। ওকে, নেক্সট দেখো কি থাকছে, ইউনিট 2 গ্রেট এডুকেটরস এন্ড দ্য কন্ট্রিবিউশন ইন এডুকেশন, অর্থাৎ কি, যে মহান শিক্ষাবিদদের অবদান শিক্ষার ক্ষেত্রে। অর্থাৎ দেখো মহান শিক্ষাবিদদের অবদানের মধ্যে কে থাকছে, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জ্যান জ্যাকুয়েস রুসো, জন ডিবি, এরা হচ্ছে মহান শিক্ষাবিদদের অবদান থাকছে শিক্ষায়। ওকে, গ্রুপ এ তে মোট 20 মার্ক থাকতেছে, গ্রুপ এ তে এই দুইটি টপিকই থাকতেছে। এরপরে আমরা আসি গ্রুপ বি। দেখো গ্রুপ বি তে কি থাকছে, গ্রুপ বি তে থাকছে রিসেন্ট ট্রেন্ডস এন্ড ইস্যু ইন মডার্ন এডুকেশন, অর্থাৎ সাম্প্রতিককালে ঘটে যাওয়া যে বিভিন্ন শিক্ষার যে আধুনিকতার দিকগুলো সেগুলো থাকছে, বিভিন্ন ইস্যু থাকছে। ওকে, ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ, এখানে কি থাকছে, ফার্স্ট টপিক দেখো কি থাকছে, এডুকেশন ফর ডিফারেন্ট এবল চিলড্রেন, অর্থাৎ কি, অর্থাৎ হলো ভিন্ন ধর্মের সক্ষমতার শিশুদের শিক্ষা।
মিনিং, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট লেভেল, অর্থাৎ এর অর্থ থাকছে, ধারণা থাকছে, ক্লাসিফিকেশন অর্থাৎ যারা হচ্ছে শিক্ষাক্ষেত্রে অক্ষম শিশু তাদের যে বিভিন্ন শ্রেণী বিভাগগুলো সেগুলো থাকছে এখানে। যেমন কি ভিজুয়াল এম্পায়ার অর্থাৎ যারা দৃষ্টিহীন, যারা অন্ধ, হিয়ারিং এম্পায়ার যারা শুনতে পায় না, যাদের বলা হয় বধির, অটিজম এক ধরনের ডিসাবিলিটি, তার পাশাপাশি হচ্ছে লার্নিং ডিসাবিলিটি অর্থাৎ শিখনে অক্ষম, ইন্টালেকচুয়াল ডিসাবিলিটি অর্থাৎ বৌদ্ধিক দিক থেকে যারা অক্ষম, এই বিষয়গুলো থাকছে। ক্যারেক্টারিস্টিক এন্ড এডুকেশনাল প্রোগ্রাম অর্থাৎ এদের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যে বিভিন্ন দিকগুলো সেগুলো থাকছে। দৃষ্টিহীন, তারপর হচ্ছে যারা কানে শুনতে পায় না, পাশাপাশি যারা শিখনে অক্ষম, এই বিষয়গুলো এখানে থাকছে। এরপরে কি থাকছে, মিনিং, ইম্পর্টেন্স এন্ড ব্যারিয়ার্স অফ ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ, এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের অর্থ, গুরুত্ব এবং এর ব্যাপ্তি। ওকে, নেক্সট কি থাকছে, রোল অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এজেন্সিস ইন বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি অর্থাৎ প্রথাগত অপ্রথাগত শিক্ষায় যে বিভিন্ন সোসাইটি গুলো ছিল, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ছিল অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের ক্ষেত্রে, তাদের যে বিভিন্ন ভূমিকা সেটা থাকছে মূলত প্রথাগত অপ্রথাগত শিক্ষায়। ওকে, এরপরে দেখো ইউনিট 2, ইউনিট 2 কি থাকছে, এডুকেশন ফর অল অর্থাৎ কি সবার জন্য শিক্ষা। ফার্স্ট কি টপিক থাকছে, এডুকেশন ফর 21st সেঞ্চুরি, গ্লোবাল ভিশন অফ ফর এডুকেশন, ডেলর্স কমিশন, 4 পিলার্স এডুকেশন, ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিচার্স অফ এডুকেশন। অর্থাৎ এখানে কি থাকছে, মূলত এখানে যে বিষয়টি থাকছে সেটি হলো যে শিক্ষায় যে বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি অর্থাৎ শিক্ষায় যে বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি তার মধ্যে একবিংশ শতাব্দীতে অর্থাৎ কি কি থাকছে, ডেলর্স কমিশন। ডেলর্স কমিশন অর্থাৎ শিক্ষার যে 4টি স্তম্ভের কথা বলেছে ডেলর্স কমিশন, সেই 4টি স্তম্ভ কি কি, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। এই যে 4টি স্তম্ভ, এই 4টি স্তম্ভ মূলত এখানে থাকছে, যেটি বিগতবারের ওল্ড সিলেবাসও ছিল এই টপিকটি। ওকে, আর ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিচার্স অফ এডুকেশন অর্থাৎ কি আন্তর্জাতিক বিভিন্ন কমিশন গুলো থাকছে, যেমন ইউনেস্কো, তার পাশাপাশি কি থাকছে, ডাকরে আন্তর্জাতিক সম্মেলন, এই বিষয়গুলো এখানে থাকছে। তার মানে কি এখানে মূলত কোন বিষয়গুলো থাকছে, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির মধ্যে শিক্ষার যে 4টি স্তম্ভ ডেলর কমিশনের মতো সেই 4টি স্তম্ভ থাকছে, পাশাপাশি কি এখানে যে আন্তর্জাতিক যে বিভিন্ন কমিশন গুলো থাকছে ইউনেস্কো, তার পাশাপাশি ডাকরে যে আন্তর্জাতিক সম্মেলন, এই বিষয়গুলো এখানে থাকছে। ওকে, নেক্সট টপিক কি থাকছে, এডুকেশন ফর অল, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া অর্থাৎ কি সবার জন্য শিক্ষা, যেটি মূলত প্রাথমিক শিক্ষা সার্বজনীনকরণ। এই প্রাথমিক শিক্ষা সার্বজনীনকরণের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলো থাকছে, যেমন সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে যেটি ওল্ড সিলেবাসে ছিল সেই বিষয়গুলো এখানে থাকছে। ওকে, এরপরে দেখো রোল অফ পজিটিভ সাইকোলজি ইন মডার্ন এডুকেশন অর্থাৎ যে মনোবিজ্ঞান, সেই মনোবিজ্ঞানের যে ইতিবাচক দিকগুলি, এই মনোবিজ্ঞানের ইতিবাচক দিকগুলি আধুনিক শিক্ষায় কি ভূমিকা রয়েছে অর্থাৎ আধুনিক শিক্ষায় মনোবিজ্ঞানের ইতিবাচক ভূমিকা থাকছে এখানে। ওকে, এই হলো গ্রুপ বি। গ্রুপ বি তে তোমাদের 20 মার্কস থাকছে, দুটি টপিক থাকছে, একটি ইনক্লুসিভ এডুকেশন, একটি এডুকেশন ফর অল অর্থাৎ সবার জন্য শিক্ষা, এই দুটি টপিক থাকছে। এরপরে দেখো এখানে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট অর্থাৎ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট কি থাকছে, 10 নম্বর থাকছে তোমাদের, যে প্রজেক্ট বলো বা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বলো, সেখানে কি ডেমনস্ট্রেশন অন টপিক, একটি টপিক থাকবে, ঠিক যেরকম ভাবে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে থাকবে, যে টপিক তোমাকে উপস্থাপন করতে লাগবে সেখানে তোমাদের শিক্ষক উপস্থিত থাকবেন। সেখানে তোমার কি কি দেখা হবে, তোমার প্রেজেন্টেশন স্কিল, ইন্টারাকশন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি বিষয়গুলো দেখা হবে, সেখানে থাকবে 5 নম্বর। ওকে, এই 5 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেশন অর্থাৎ একটি টপিক সিলেক্ট করা হবে, সেই সিলেক্ট করা টপিকটি তোমাকে সবার সামনে উপস্থাপন করতে লাগবে, যেরকম ভাবে তোমাদের শিক্ষক তোমাদেরকে পড়ান। ওকে, এরপরে কি গ্রুপ ডিসকাশন, আরেকটি থাকবে গ্রুপ ডিসকাশন বা যেটাকে বলা ব্রেন স্টর্মিং, যেখানে হচ্ছে কি থাকবে, তোমাদেরকে একটি টপিক দেওয়া হবে, ডিবেটেড টপিক অর্থাৎ তর্ক বিতর্কমূলক একটি টপিক, আর একটা ডিসকাশন, হয় ডিবেট বা তর্কমূলক অথবা কোনো ডিসকাশন মূলক টপিক দেওয়া হবে। সেই টপিকে কি তোমাদের টিচার সেটা ডিভাইড করে দেবেন তোমাদেরকে গ্রুপ ওয়াইজ, সেই গ্রুপ ওয়াইজ ডিভাইড হয়ে যাওয়ার পরে তোমাদের সেটা বিষয় নিয়ে যে কোনো একটা টপিক দিবে, সেই টপিকটার উপর তোমাদের কি করতে লাগবে, ডিসকাশন করতে লাগবে, সেখানে তোমাদের 5 মার্কস থাকবে। এই 5 হচ্ছে 10 মার্কস। ওকে, এই 10 মার্কস নিয়ে হচ্ছে তোমাদের যে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট প্রজেক্ট, সেখানে হচ্ছে 10 নম্বর, অর্থাৎ একটি ডেমনস্ট্রেশন করতে লাগবে তোমাকে, একটি বিষয় তোমাকে উপস্থাপন করতে লাগবে সবার সামনে, আর একটি হচ্ছে গ্রুপ ডিসকাশন হবে তোমাদের দলে ভাগ করে দিয়ে। তো এই হচ্ছে 10 নম্বর। তো আজকের এই ভিডিওটিতে আমরা মূলত যে ক্লাস 12 এর যে থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টারে যে 50 নম্বর, সেই 50 নম্বরে কোন কোন গুরুত্বপূর্ণ টপিক গুলো থাকছে তা আমরা আলোচনা করলাম। দেখো এখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে, কিন্তু বিগত বছরে যদি তুমি সিলেবাস দেখো সেখানে অনেকগুলো টপিকই এখানে থাকছে। যেমন নতুন করে বলতে গেলে এখানে তোমাদের হচ্ছে 2020 সালে যে নতুন জাতীয় শিক্ষানীতি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি সেটা অ্যাড হয়েছে, পাশাপাশি ইনক্লুসিভ এডুকেশন যেটা বিগত বারে বা পুরনো সিলেবাসে খুব কম ছিল সেটা তোমাদেরকে একটু ইলাবোরেট করে দেওয়া হয়েছে, আর
যে মনোবিজ্ঞানের যে ভূমিকা আধুনিক শিক্ষায়, সেটি বিগত বছরে কোনো টপিক ছিল না, এই বছর সেটা অ্যাড হয়েছে নতুন করে। ওকে, তো এই হচ্ছে যে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন। পরবর্তী ভিডিওতে আমরা ফোর্থ সেমিস্টারের সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ওকে, আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।